স্টুডেন্টস, প্রেপোজিশন জানার জন্য প্রেপোজিশন কি কাজ করে, প্রেপোজিশন কত প্রকার ও কি এবং প্রেপোজিশন প্রত্যেকটা প্রেপোজিশনের অর্থ জেনে নেবে এবং টোটাল গ্রামারে কয়টা প্রেপোজিশন আছে সবগুলোই তুমি ধারণা নিয়ে নেবে। আমি বলে নিই, প্রেপোজিশনের কাজ হচ্ছে ভার্বের সাথে নাউন বা প্রোনাউনের সম্পর্ক স্থাপন করা। দ্বিতীয়ত, প্রেপোজিশন 5 প্রকার অথবা 6 প্রকার: সিঙ্গেল, ডাবল, মাল্টিপল, কম্পাউন্ড, ডিসগাইজ, এই ধরনের প্রেপোজিশন আছে। আরও একটা প্রেপোজিশন আছে পার্টিসিপল প্রেপোজিশন, পার্টিসিপল প্রেপোজিশন, এগুলো জেনে নেবে। তারপরে জেনে নেবে এই যে প্রত্যেকটা প্রেপোজিশনের অর্থ, যেমন ফর অর্থ কী, জন্য, তারপরে হচ্ছে অন অর্থ উপরে, ওভার অর্থ উপরে, টু অর্থ প্রতি, দিকে, তারপরে অ্যাট অর্থ দিকে, প্রতি, এরকম। এগুলো জেনে নেবে। এখন আমি বলবো যে এই টিপসটা তোমার একটা গুরুত্বপূর্ণ একটা টিপস, যেটা তোমার লেখার জন্য, রাইটিং স্কিলের জন্য, কিংবা তোমার গ্রামাটিক্যাল অনেকগুলো প্রবলেম সলভ করার জন্য এটা খুবই উপকারী একটা টিপস। সেটা হলো, প্রেপোজিশনের পরে কি বসে? ভার্বের সাথে আইএনজি বসে। যেমন একটা প্রেপোজিশন বাই অথবা ফর হতে পারে, ইন হতে পারে, টু হতে পারে। এগুলোর পরে কি বসবে? এগুলোর পরে সবসময় কি হয়? ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি বসবে। ঠিক আছে, ভার্ব প্লাস আইএনজি, আইএনজি, এইটাও ভার্ব প্লাস আইএনজি বসবে। তবে এইটার ক্ষেত্রে, টু এর ক্ষেত্রে একটু পার্থক্য। টু দিয়ে যদি বোঝায়, উদ্দেশ্য বোঝায়, পারপাস বোঝায়, কোনো একটা উদ্দেশ্যের জন্য টু করছে, ব্যবহৃত হচ্ছে, তখন আমরা এটার পরে ভার্বের বেস ফর্ম বসাবো। ভার্ব জিরো মানে ভার্বের বেস ফর্ম, ডু থাকলে ডু, কাম থাকলে কাম, গো থাকলে গো, এগুলো। থ্যাংক ইউ বন্ধুরা।